নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, প্রত্যেক দিনের মতন। হয়তো ভাবছো রুবি প্রত্যেক দিন একটা না একটা রান্না নিয়ে চলে আসছে। হ্যাঁ, আমি যে রান্নাগুলো করতে ভালোবাসি বা আমি যেগুলো পারি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কি নিয়েছি আজকে? আলু কেটে নিয়েছি। আলুগুলো এখানে আমি 7খানা আলু নিয়ে কেটে নিয়েছি, ডুম ডুম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ আমরা 5 জনা খাবো বলে। আর নিয়ে নিয়েছি পেস্ট করবো বলে কী নারকেল, পোস্ত, কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা। তোমরা এর মধ্যে 4 মগজও দিতে পারো, আমি 4 মগজ দিইনি, যেহেতু পোস্ত দিয়েছি সেই জন্য 4 মগজ দিইনি। দিয়ে পেস্ট করে নেবো। আর বন্ধু, তোমাদের সাথে আরেকটা কথা আমি শেয়ার করছি। এই আলু পোস্ত রান্নাটা আমি খুব আমার একজন প্রিয় মানুষের উদ্দেশ্যে, শুধু একজন না 2জন মানুষের উদ্দেশ্যে আমি এই রান্নাটা আজকে করছি। প্রথমেই আসছে আমার খুব প্রিয় একজন নায়ক, মিঠুন চক্রবর্তী। শুনেছি তিনি আলু পোস্ত আর বিউলির ডাল আর খাসির মাংস খুব ভালোবাসে খেতে। তো আমি তার উদ্দেশ্যেই আজকে আমি এই আলু পোস্ত রান্না করছি। একটা কোনো ইন্টারভিউতে আমি শুনেছি উনি আলু পোস্ত, বিউলির ডাল, খাসি মাংস খেতে খুব ভালোবাসে। উনি কিন্তু সুগারের রুগী, তবুও আলু পোস্ত খায়। যাই হোক, উনি ভালো থাকুক, সুস্থ থাকুক। আর রান্না করছি আমার ছেলের জন্য, ছেলেও খুব প্রিয় আলু পোস্ত। আলু পোস্ত আর ডাল হলেও কিছু লাগে না। তো আলু পোস্ত করছি বলে দৌড়ে এসেছে, বললো মা বিউলির ডাল করছো? আমার তো খুব ভালো লাগলো। মিঠুন চক্রবর্তীর পছন্দ আর আমার ছেলের পছন্দ এক হবেই না কেন? মিঠুন চক্রবর্তী 16ই জুন আর আমার ছেলে 17ই জুন, মাসটা তো দেখতে হবে। যাই হোক, খুব বেশি বলে ফেললাম। আরও একটা উদ্দেশ্যে আমি রান্না করছি। মিঠুন চক্রবর্তীর সিনেমা, সব সিনেমাই আমার ভালো লেগেছে। তার মধ্যে এই এখন 2টো সিনেমা দেখলাম, প্রজাপতি আর সন্তান, খুব সুন্দর হয়েছে। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। এখন তো প্রত্যেকের ঘরে টিভিতে এই রকম বই দেখা যায়। আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এসেছি। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মজাই আলাদা। তোমরাও কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এসো। যাই হোক, কথা বলতে বলতে আমার আলুর পোস্তটা হয়েই গেল। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে, আমি একটু হলুদ কম দিয়েছি, দিয়ে 2 কাপ মতন জল দিয়ে ঢেকে দেবো। যেই ঢেকে দেওয়ার পর আলুর জলটা একটু টেনে আসবে, খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে যেই পেস্টটা করেছি ওই পেস্টটাও দিয়ে দেবো। তোমরা কিন্তু আমি যেভাবে করেছি ওইভাবে করো, দেখবে স্বাদ লাগবে। আর তোমরা যে যেরকম ঝাল খাও, অনেকে তো আলু পোস্তে ঝালও খায়। আমাদের বাড়িতে না খুব একটা কেউ আলু পোস্তিতে ঝাল খেতে চায় না, সেই জন্য আমি আমার বাড়ির মতন আমি আলু পোস্ত রান্না করেছি। আর আলু পোস্ত আমার মনে হয় সবাই খেতে ভালোবাসে। আর নিরামিষ আলু পোস্ত শনিবারে করে সবারই ভালো লাগে, রোজ পনির খেতে ভালো লাগে না, সেই জন্য আলু পোস্ত করে নিয়েছি। এটা শনিবারের রান্না। এর মধ্যে আমি একটু স্পেশাল দিয়ে নেবো। এটা আমার নিজস্ব পদ্ধতিতে তৈরি। এটা আমি একদম কারোরটা দেখেও করিনি, কারোর কাছ থেকে শুনেও করিনি। এটা আমি দীর্ঘদিন হয়ে গেল এই আলু পোস্তটা আমি এইভাবেই করি। হ্যাঁ, 2 চামচ মতন আমুল দুধ দিয়ে নিই। খুব মিষ্টি লাগে খেতে, দারুণ লাগে খেতে। তো ছেলে বলে কি দাও গো? আমি বলেছি যে আমি রান্নাটা ছেড়েছি, ভিডিওটা দেখে নিবি কী দিয়েছি। আমি 2 চামচ মতন আমুল দুধ দিয়ে নিলাম, একটু মিষ্টি দিয়ে নিলাম, আর 1 চামচ মতন ঘি দিয়ে নেবো। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো। আর আলু পোস্ত একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে না, মাখা 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 হবে, বেশ ডাল দিয়ে খাবো, দারুণ লাগে। আমারও কিন্তু আলু খাওয়া বারণ। আমার সুগার নর্মালি আছে, কিন্তু আমি খাই অল্প পরিমাণে, খুব কম। কী করব? এবার দেখো, আমার দেখো কথা বলতে বলতে আলু পোস্ত আমার একদম রেডি। আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব, সুন্দর করে সাজিয়ে আমি নামিয়ে নিয়েছি। তোমরা কিন্তু ওপর দিয়ে যারা ধনে পাতা খেতে খুব ভালোবাসো তারা ওপর দিয়ে গার্নিশের জন্য ধনে পাতা দিয়ে নিতে পারো। আমি ভেবেছিলাম একটু ধনে পাতা দিয়ে নেবো, কিন্তু ভুলে গেছি। যাই হোক, আমার হাজব্যান্ডও তো ধনে পাতা ওনার খুব প্রিয়, কেন ধনে পাতা দাওনি? ভুলে গেলে কী করব ভাই, কে বোঝাবে ওনাকে? যাই হোক, ধনে পাতা দেওয়া হয়নি, ওনার একটু রাগ, পরে ওনাকে পাতে দেওয়ার সময় ধনে পাতা দিয়ে নিয়েছিলাম। কেমন হয়েছে আমার আজকে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে দেবে। লাইক শেয়ার তো অবশ্যই করবে, পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি তোমরা অল করে দিও, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।